2026-এও সিপিএমের রক্তক্ষরণ বন্ধ হবে বলে মনে হয় না। এটা যে কয়েকজন সিপিএম দল থেকে চলে গেল এই কারণে নয়, সিপিএম দলটার যে আদর্শ সেখান থেকে তাদের বিচ্যুতি ঘটেছে। এরা এখন উচ্চবিত্ত উচ্চবর্ণের দল হয়ে দাঁড়িয়েছে। এরা আন্দোলন করছে ঠিকই, কিন্তু এরা মানুষের কাছে বোঝাতে পারছে না যে এরা নিম্নবিত্ত মানুষের জন্য আন্দোলন করছে বা নিম্নবর্ণের মানুষের জন্য যে এরা আন্দোলন করে এবং করছে সেটাও এরা সঠিকভাবে বোঝাতে পারছে না। এর কারণটা হচ্ছে এরা সাপ মারবে অথচ লাঠি ভাঙবে না, এই ধরনের একটা নীতি নিয়ে চলছে। এই মুহূর্তে যদি নিম্নবিত্ত নিম্নবর্ণের মানুষকে সিপিএম কাছে না পায়, তাহলে কিন্তু তাদের 2026-এর বিধানসভায় আসন পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াবে। এই মুহূর্তে সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু অন্য কোনো দলে ভিড়বে বলে মনে হয় না। তারা অঙ্ক কষছে, সেই জন্য তারা এই মুহূর্তে ভাগাভাগি নিজেদেরকে করতে চাইছে না। অন্যদিকে সিপিএমও বোঝাতে পারছে না যে বিজেপি শাসিত রাজ্যে নিম্নবিত্ত বিশেষ করে দলিত আদিবাসী মানুষদের যে রক্ষা করার দায়িত্ব সেটা তারা বিজেপি শাসিত কোনো রাজ্য করবে না এবং তাদের উপর নির্মম অত্যাচার সেটা তারা করবে বিজেপি শাসিত রাজ্য। এইটা তারা বোঝাতে ব্যর্থ হচ্ছে। শুধু ব্যর্থ হচ্ছে নয়, ইচ্ছাকৃতভাবেই এরা করতে চাইছে না যে কোনো এক সম্প্রদায় যাতে চটে না যায়। কিন্তু এটাও ঠিক যে নিম্নবর্ণের দলিত আদিবাসী নিম্নবিত্ত মানুষ সংখ্যালঘু এরা ছাড়া সিপিএম বিধানসভায় খুব একটা ভালো ফল করতে পারবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় সিপিএমের এই মুহূর্তে যা করা উচিত তা হলো তাদের খোলা মাঠে নামতে হবে। ভাই, আর ঢাক ঢাক গুড় করে লাভ নেই। তাদের বোঝাতে হবে যে নিম্ন শ্রেণীর মানুষের জন্য তারা আছে এবং তাদের সুরক্ষার দায়িত্ব তারা নিতে প্রস্তুত। এটা যদি করতে পারে এবং মাঠে যদি নামতে পারে, তাহলে কিন্তু তারা তাদের হয়তো 26-এর বিধানসভায় কিছুটা হলেও ভালো ফল আশা করা যেতে পারে।